রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আজ মঙ্গলবার, সকাল এখন ওই 7টা মতো বাজে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কি বলো তো, সকালবেলা উঠে থেকেই দেখছি বেশ রোদ দিয়েছে। কি জানি পরে আবার বৃষ্টি হবে কি না। প্রত্যেক দিন তো মেঘলা মেঘলা ওয়েদার থাকে, আজকে আবার বেশ রোদ দিয়েছে। তো বাইরে এসে দেখলাম একটা ফুলের উপর এত সুন্দর একটা প্রজাপতি পড়েছে, দেখো কত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ঘরে এসে রোজকার মতন আমন্ড খেয়ে নিলাম। কালকে রাতে 4টে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন খেয়ে নিলাম। খেয়ে এক গ্লাস গরম জল খাবো। খেয়ে ছাদে চলে আসলাম কিছুক্ষণ পর 1 কাপ চা নিয়ে। এবার চাটা খেতে খেতে মায়ের সাথে আবার একটু কথাও বলে নিচ্ছিলাম। মা নিচে বসে চা খাচ্ছিল, আমি ডাকছিলাম মাকে যে ওপরে আসো একসাথে চা খাই। মা বললো না, এখন আর ওপরে যাবো না, তুই ওপরে বসে চা খা, আমি নিচে বসে চা খাই। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে। এবার জানলাগুলো না সব খুলে দেবো, একটু হাওয়া বাতাস ঢুকবে ঘরে। আর জামা কাপড় কিছুটা এই ঘরে মেলা আছে, তো শুকিয়ে যাবে হাওয়া ঢুকলে। ওই জন্য সমস্ত ঘরের জানলাগুলো আমি একবারে খুলে দিয়ে তারপরে নিচে যাব। তো নিচে এসে দেখি মা বাসনগুলো বের করে রেখেছে, ঠাকুরের বাসনগুলো, ওইগুলো একটু মেজে টেজে দিলাম, যাতে মার পুজো দেওয়ার সময় একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় পুজো দেওয়া। ওই জন্য আমি বাসনগুলো মেজে দিলাম। আর জানো তো, ঘরে তেঁতুল নেই, কি দিয়ে বাসন মাজবো। কাঁসা পেতলের বাসন আবার একটু টক জাতীয় জিনিস ছাড়া না মাজলে না ভালো পরিষ্কার হয় না। তার জন্য এবার পিতাম্বরী পাউডার ছিল, ওইটা দিয়ে মাজলাম। প্রত্যেক দিন পিতাম্বরী পাউডার দিয়ে মাজা হয় না, তেঁতুল আমরা যা থাকুক ঘরে, আমি ওই টক কিছু যাই হোক কিছু দিয়ে মাজি। আর এত সুন্দর পরিষ্কার হয় না, একদম ঝকঝকে হয়ে যায় বাসন। তো যাই হোক, বাসন ধোয়া আমার কমপ্লিট। এবার আমি সুন্দর করে বাসনগুলোকে উবুড় করে রেখে দেবো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of. তারামার মুখটা কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেক দিন না তারামার মুখ দেখে উঠলে যেন দিনটাই ভালো যায়। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে আমি এসে ঘরগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে একদম এবার মুছে নেব। আর এত বৃষ্টি হচ্ছে না প্রত্যেক দিন, ঘর মানে কোনো কাজ করতেই ভালো লাগছে না, না ঘর মুছতে না বাসন ধুতে, কোনো কাজ করতেই ঠিক যেন ভালো লাগছে না। আর ঘরগুলো মুছলেও ঠিকঠাক শুকায় না, কেমন যেন একটা কাদা কাদা। আর পুরো বৃষ্টিতে উঠোনটা তো জল হয়ে যায়, যদিও কাদা হয় না কিন্তু জল হয়ে যায়। সেই জলগুলো ঘরে এসে পুরো পায়ের ছাপে ছাপে কাদা কাদা হয়ে যায়। কী যে বিরক্ত লাগে, কি আর বলবো তোমাদের। আমার তো এই বৃষ্টির দিনে একদম ভালো লাগে না, না বৃষ্টি ভালো লাগে, না এই মেঘলা ওয়েদার ভালো লাগে। তো যাই হোক, এবার ভালো করে আমি ঘরটাকে মুছে নেব। এবার অন্যদিকে এসে দেখি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একটু পরে আবার যা তাই হয়ে যাবে। তো যাই হোক, এসে দেখি মা এদিকে রান্না করছে। আজকে মঙ্গলবার বলে আমাদের বাড়িতে আবার নিরামিষ রান্না হবে। তো এদিকে শাপলা দিয়ে মুগ ডাল রান্না করছে। আমার তো খেতে ভীষণ ভালো লাগে শাপলা দিয়ে ডাল, শাপলা কচু এই টাইপের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে খেতে, যেভাবেই রান্না করুক না কেন আমার ভীষণ প্রিয়। তো তারপর মা আমাকে বললো যে ডুমুরের ডাল কেটেছে, ওখান থেকে ডুমুরগুলো তুলে নিয়ে আসতে, আজকে ডুমুর রান্না করবে। নিরামিষের দিনে না এই একটা ঝামেলা, মাছ মাংস হলে রান্না করতে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা কিছু করো হয়ে যায়। আর নিরামিষের দিনে এত ঝামেলা, কি রান্না করব না করব, এই একটা ভীষণ চাপে। তো যাই হোক, ডুমুরগুলো আমি কাটতে কাটতে না এত বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তখন আমার মনে পড়ছে আজকে তো সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি। তারপর কি খাবো করে ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নিলাম। এবার খেতে খেতে অনেকটাই বেশ বেলা হয়ে গেছে, তখন প্রায় 12টা বাজে। এসে দেখি মার রান্না প্রায় কমপ্লিট, শুধু ডুমুরের রেসিপিটা হলেই হয়ে যাবে। যাই হোক, নিরামিষভাবে ডুমুরের ডালনার রেসিপিটা আমার চ্যানেলেই আজকেই দেবো আমি, তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, এদিকে আবার বাবু একটা কাঁঠাল নিয়ে এসছে। আর কাঁঠালটা দেখতে যেরকমই হোক না কেন, ভেতরটা কিন্তু বেশ ভালো ছিল। আর খাজা ছিল, কি যেন বলে, রস খাজা না কি বলে, যাই হোক তো ওরকম ছিল কাঁঠালটা। আর প্রথমে তো মা ভাঙার চেষ্টা করলো, মা পারলো না। তারপর দিদা আসলো, দিদাও পারলো না। তারপরে সেই কাটলো খানিকটা, কাটার পরে এবার কোয়াগুলো সব বের করে নেবে। খুব বেশি কোয়া হয়নি ভেতরে, যে কটা হয়েছে বেশ সুন্দর।
আর খেতেও বেশ মিষ্টিও ছিল। তো যাই হোক, এবার প্রথমেই তারা মা গোপালের জন্য তুলে নেবে একটা বাটিতে। এবার তোলা হয়ে গেলে তারপরে এবার সবার জন্য দেবে। মামা বাড়িতে কিছুটা দিয়েছে আর বাদ বাকিটা আমাদের। আমাদের বাড়িতে কেউ সেরকম ভালোবাসে না, বাবু একটু খায়, মানে বাবু একটু খায় বলতে কি, বাবু ভালোই বাসে খেতে, ভীষণই ভালোবাসে, আর আমি একটু খাই। ছোটদা তো খায় না, অতটা পছন্দ করে না, আর মাও সেরকম না, খেতে হয় খায়, এরকম যে খুব প্রিয় তা সেরকম কিছু না, কিন্তু বাবু সত্যিই ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমার না আবার কাঁঠালের থেকে এই যে দেখো, এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে, মানে জানি না কি বলে এটাকে, কিন্তু এইটা খেতে আমার বেশ ভালো লাগে। কাঁঠাল খাই আর না খাই, এই জিনিসটা আমার ভালো লাগে। আর তারপরে কাঁঠালের ভেতর থেকে দেখছি একটা বীজের মধ্যে একটা গাছ বেরিয়েছে। তো এই গাছটা এবার আমি নিয়ে গিয়ে না বাগানে লাগিয়ে দেবো। আমি জানি না হবে কি না গাছটা, কিন্তু যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো কত সুন্দর একটা ছোট্ট বড় গাছ বেরিয়েছে। তো যাই হোক, বাগানে নিয়ে চলে আসলাম আমি গাছটা, এবার না লাগিয়ে দেবো। এবার বাবু আমাকে আবার জিজ্ঞাসা করছে কী করছিস ওখানে। আমি যে গাছ লাগাচ্ছি, এবার এই গাছটা থেকে সামনের বছর কাঁঠাল হবে, তোমাকে আর বাইরে থেকে কাঁঠাল কিনে আনতে হবে না, এই গাছেরই কাঁঠাল খাবে সামনের বছর, আর খাবে আবার বিক্রিও করবে, এত কাঁঠাল হবে। তো যাই হোক, একটু মজা টজা করে এবার মাটি ঘেটেছি যেহেতু, চান করে আসলাম একবারে, চান করে এবার ভাত বাড়বো বলে থালা টালা নিয়ে আসলাম ধুয়ে। তো আজকে না নিরামিষ রান্না হয়েছিল, কিন্তু খেতে রান্নাগুলো এত ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্না খেতে। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবার আমি ছোটদাকে দিলাম এই থালাটা, আর ওকে তো দিলে সাজিয়ে গুছিয়ে ও এত খুশি হয়, ওর মুখটা দেখলেই যেন ভালো লাগে। তো যাই হোক, একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর কি। তো এবার খেয়ে নেবে, খেয়ে দিয়ে একদম ঘুমিয়েছি একটু, মোটামুটি 3:30টার সময় শুয়েছি আমি, আর তারপরে উঠতে উঠতে আমার 5টা 5:30 বেজে গেছে, মানে অনেকটা টাইমে আমি ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে এবার একটু বিছানাগুলো ঠিকঠাক করে নেব, জানলাগুলো একটু খুলে নেব। আর এত আমি যখন ঘুমাই না, জানলাগুলো বন্ধই থাকে বেশিরভাগ দিন, জানলা টানলা বন্ধ করে তারপরে ঘুমাই। এবার ঘুম থেকে উঠে আবার একটু জানলাটা খুলে দিই, আবার খানিকক্ষণ পরে বন্ধ করে দিই। তারপর ঘুম থেকে উঠে এবার আমি জল খেয়ে নেব, বেশ কিছুটা জল আমি খেয়ে নেব। সকালবেলায়ও তাই, জানো তো, ঘুম থেকে উঠে আগে জল খাই, আবার দুপুরবেলাও শোয়ার পরে ঘুম থেকে উঠে এত জল তেষ্টা পায়। তো এবার বাইরে এসে দেখি ছোটদা না আবার বাজার করে নিয়ে এসেছে। আসলে কি বলতো, অনেক দিন ধরে আমি বলছিলাম যে আমার একটু পোলাও খেতে ইচ্ছা করছে, তো ওর আর সময় হয় না, মনে থাকে না, এই করে করে আর আনা হয় না। তা আজকে আমি এত খুশি হয়েছি দেখে, ও আবার সেই বাজার করে নিয়ে এসছে, বিস্কুট এনেছে, চাল নিয়ে এসছে, গোবিন্দভোগ চাল, তারপরে কাজু কিশমিশ, আর বাদ বাকিগুলো তো সব ঘরেই আছে। তো যাই হোক, একদিনকে তোমাদের সাথে শেয়ার করবো পোলাও রেসিপি, দেখবে কত ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কার কার পছন্দ হয় আমাকে অবশ্যই জানিও, তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তো তারপরে আজকে না আর হাঁটতে যাইনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, সন্ধে সন্ধে হয়ে গেছে। তারপরে আর হাঁটতে যাইনি, ছাদেই একটু হাঁটাহাঁটি করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে ছাদটা দেখতে, নতুনই এগুলো করেছে ছাদটা। আর চারিদিকের পরিবেশটা তো বলতেই নেই, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, আর এত হাওয়াও দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। অনেকই ভুল ত্রুটি থাকবে, তোমরা একটু ম্যানেজ করে নিও, আশা করি অনেক ভালো কিছু করার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো, রাধে রাধে, ভালো থেকো সবাই।